বর্তমানে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ৩টে দেশের ভিজিটে গেছে। তার মধ্যে প্রথম যে দেশ সেটার নাম হচ্ছে সিপ্রাস। সিপ্রাসে তিনি ভিজিট করেন এবং সেখানে তাকে খুব বড় করে ওয়েলকাম করা হয়। সেখানে সেই ওয়েলকামের পরে আমরা বিভিন্ন ধরনের ফটোস ভিডিওস দেখতে পাই এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা বড় উদ্দেশ্য দেখতে পাই। সেইটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এর কারণে এই ভিজিটের কারণে টার্কি সবথেকে বেশি প্রবলেমের ভিতরে পড়েছে, সেটাও কেন সেটাই এই ভিডিওর ভিতরে আলোচনা করব। লেটস স্টার্ট। আমরা বিভিন্ন ধরনের খবরে আমরা দেখতে পাই, ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অথবা আমাদের যে দ্য হিন্দু, এইসব যে নিউজগুলো, আমাদের ডিডি নিউজ, আমাদের যে গভর্নমেন্টের নিউজ, এইসব নিউজগুলোতে আমাদের যে ভিজিটটা হয় অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভিজিট করে সিপ্রাসে, সেই সম্পর্কে এখানে নিউজ আর্টিকেল আসে। এটা হচ্ছে সেই সিপ্রাস। এটা একটা ছোট্ট আইল্যান্ড, আইল্যান্ড বলতে পারেন এক প্রকারের, যেটা টার্কির কাছাকাছি রয়েছে, টার্কি দেশের কাছাকাছি রয়েছে সমুদ্রের ভিতরে। এখন কথা হচ্ছে যে হঠাৎ করে প্রধানমন্ত্রী সাইপ্রাসে ভিজিটে কেন গেল, এই ভিজিটের উদ্দেশ্য কী আছে, সেটা নিয়ে সবথেকে বড় এখন প্রশ্ন দাঁড়িয়েছে। সেটা নিয়ে যদি এখন আমরা একটু আমরা ইতিহাস দেখি, আমরা পূর্বের কয়েকটা ঘটনা দেখি, তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারবো এই ভিজিটের প্রধান উদ্দেশ্য কী রয়েছে। আপনার যদি মনে থাকে তাহলে আপনি দেখবেন যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুরে আমরা বিভিন্ন ধরনের যে পাকিস্তান থেকে আসা ড্রোনস, মিসাইলস, যে ফাইটার জেটস, সেগুলোকে আমরা থামানোর চেষ্টা করি, শটডাউন করি এবং সেটা আমাদের যে S-400 যে ডিফেন্স সিস্টেম আছে, সেই S-400 ডিফেন্স সিস্টেমের সাহায্যে আমরা এটা করে থাকি। এবং তারপরে যে ধরনের ড্রোনসগুলো আমাদের এসে আমাদের ভারতের মাটিতে এসে পড়ে, পাকিস্তান থেকে আসে, সেই ড্রোনসগুলো যখন আমরা আইডেন্টিফাই করি, তখন দেখি এই ড্রোনসগুলো টার্কির তৈরি করা ড্রোনস। পাকিস্তান টার্কির ড্রোনগুলোকে ইউজ করছিল ভারতের বিরুদ্ধে। আপনারা আগে দেখে থাকবেন যে ভারত কয়েক বছর আগেই যখন টার্কিতে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, সেইখানে কিন্তু ভারতবর্ষই প্রথম গিয়ে সেই কিট দেয়, যে ফার্স্ট এড দেয়, তাদের সাহায্য করে, তাদের সেখানে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কার্য চালায়, সব কিছু করে। কিন্তু তার কিছু দিনের ভিতরেই টার্কি একদম পুরোপুরি রূপ পাল্টে ফেলে, ভারতের বিরুদ্ধে চলে যায় এবং আপনি যদি দেখেন পাকিস্তানকে সাহায্য করতে থাকে, ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সাহায্য করতে থাকে। আর এরই একটা একটা কাউন্টার বলতে পারেন, একটা ছোট্ট করে একটা উদ্দেশ্য পূরণ করা বলতে পারেন, যেটা আমরা করেছি সাইপ্রাসে গিয়ে। তো সেই সিপ্রাসটা সেটা কোথায় আছে, সেই দেশটা কোথায়, সেটা চলুন আমরা ম্যাপেতে দেখে নিই। তো বর্তমানে যদি আপনি দেখেন, এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। এই ভারতের ম্যাপে আমরা যদি আমরা একটু এই সাইডে, অর্থাৎ আমরা যদি ইউরোপের এই সাইডে দেখি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখি, সেখানে দেখতে পাবেন এখানে টার্কি আছে, সৌদি আরব, লেবানন, সিরিয়া এবং পাশেই হচ্ছে টার্কি। এই টার্কির এইখানেই আপনি যদি ফোকাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে সাইপ্রাস বলে একটা জায়গা রয়েছে। এই সেই জায়গা যেখানে আপনি কিন্তু এইখানে ছোট্ট করে যে দ্বীপের মতো দেখতে পাচ্ছেন, এই প্রপার এটা হচ্ছে সাইপ্রাস। এই সাইপ্রাসের ভিতরেই ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন। সে মোস্টলি যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে ভিজিট করেন, কিন্তু এই সিপ্রাসের ভিতরে একটা গল্প রয়েছে। যে টার্কি, সেই টার্কির যে ফান্ডেড কিছু গ্রুপ আছে, যারা এই সাইপ্রাসকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করেছে। কি করেছে, একটা জাস্ট আমি একটা লাইন টানছি, এই যে লাইনের এটা হচ্ছে নর্থ সাইড এবং এটা হচ্ছে সাউথ সাইড। এই যে নর্থ সাইডের যে পোর্শনটা আছে, যে অংশটা আছে, সেইটা টার্কি বিভিন্নভাবে ম্যানিপুলেট করে সেটাকে অন্যভাবে একটা কান্ট্রি, সেপারেট কান্ট্রি বানানোর চেষ্টা করেছে, যেটা ইউএনএ কোনোরকমভাবে সিদ্ধ হয়নি এবং বিভিন্ন দেশ, যে বড় বড় দেশগুলো, তারাও কিন্তু সেটাকে মান্যতা দেয়নি। এখন সেই যে একটা বর্ডার লাইন, সেই বর্ডার লাইনে প্রধানমন্ত্রী যায়, তা সেখানে ভিজিট করে, সেখানে খুব ইম্পর্টেন্টলি সেই জিনিসগুলোকে নিয়ে দেখে,
এবং যেই এই যে পোর্শনটা আছে, এই যে অংশটা আছে, সেটাকেও কিন্তু দেখে এবং বোঝার চেষ্টা করে, ডিপলি সেই জিনিসটাকে নিয়ে ভাবাবেগ প্রকাশ করে। যাই হোক, তো আমরা সেগুলো দেখতে পাই এবং এবং সেখান থেকে আমরা আমাদের প্রধানমন্ত্রী এটাও একটা উদ্দেশ্য আর কি, টার্কির উদ্দেশ্যে বলা হয় যে আমরা একটা সিপ্রাসের ভিতরেই আমরা একটা সিপ্রাসকেই কিন্তু মান্যতা দিয়ে থাকি, একটা দেশকেই পুরো যে অংশটা আছে, এই যে প্রপার যে অংশটা আছে, এটাকে আমরা একটা ওয়ান কান্ট্রি হিসেবেই দেখি। আমরা সেপারেট কোনো দুটো আলাদা কোনো কান্ট্রি হিসেবে আমরা দেখি না। এতে কিন্তু টার্কির সবথেকে বড় জ্বালা লেগেছে। তার কারণ হচ্ছে এটা ডিরেক্টলি ভারতবর্ষ সাপোর্ট করে ওয়ান কান্ট্রিতে, একটা সিপ্রাসে। এটা মাল্টিপল সিপ্রাস বা এটাকে পুরোপুরি দখল করে নিয়ে টার্কির আন্ডারে করে নেওয়া, এটাও কোনোভাবেই ভারত এটাকে সাপোর্ট করে না। আপনি যদি আরও সিপ্রাসের ডেটা দেখেন, সিপ্রাসের যে ডেটা আমরা দেখতে পাই, এখানে 2010 সালের যদি একটা ডেটা আপনি লক্ষ্য করেন, তাহলে এখানে আপনি রিলিজিয়ান বেসিসে আপনি মেজরলি এইখানে 73 to 75% ক্রিশ্চান আছে, তারপরে 25 to 30% মুসলিমস আছে, এবং বাকি হিন্দু, বুদ্ধিস্ট, জুইস, আদার রিলিজিয়নের লোক রয়েছে। আর এর ভিতরে যদি গভর্নমেন্ট কন্ট্রোল যদি আপনি এরিয়া, যে টেরিটরি আছে, সেটা দেখেন। আচ্ছা, এইখানে যে ম্যাপটা আমি দেখালাম, এই যে পোর্শনটা আছে, এটা কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল করে না। সিপ্রাসের যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু কন্ট্রোল করে না। সিপ্রাসের গভর্নমেন্ট অনলি এই পোর্শনটাকে কন্ট্রোল করতে পারে। তো এর ভিতরেই যে গণনা হয়, এবং সেই গণনা অনুযায়ী 2021 সালের লেটেস্ট রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এখানে ক্রিশ্চিয়ান যে ভাগগুলো করা আছে, সেই প্রপার এখানে ভাগ করা রয়েছে, কোন রিলিজিয়নের মানুষ, কত ধরনের মানুষ এখানে রয়েছে, এবং তাদের পার্সেন্টেজ কী আছে, তাদের সংখ্যা কী আছে, গভর্নমেন্টের যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী। ভারতের উদ্দেশ্য কি? ভারত যদি আজকে কোনো প্রকারে, আজকে যে টার্কি, সেই টার্কি যদি যেহেতু আমাদের বিরুদ্ধে চলে গেছে, আমাদের উল্টো দিকে কাজ করছে, পাকিস্তানকে হেল্প করছে, তো আমরা যদি কালকে টার্কিকে কোনোভাবে আমরা যদি আমাদের যে ব্রহ্মোস মিসাইল আছে, সেই মিসাইল সিস্টেম যদি আমরা দিই, তাহলে কিন্তু টার্কির পক্ষে একটা বিশাল বড় ক্ষতি সম্ভাবনা দাঁড়াবে। কারণ টার্কি যেভাবে ম্যানিপুলেট করে এই অংশটাকে দখল করে রেখে দিয়েছে, নিজের মতো করে চালানোর চেষ্টা করছে, তাহলে আজকে যদি ভারত ব্রহ্মোস এক্সপোর্ট করে এবং সিপ্রাস যদি সেই ব্রহ্মোস, সেই মিসাইল টার্কির বিরুদ্ধে বা এই যে দখল করা যে অংশের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু সেটা তাদের পক্ষে খুবই একটা খারাপ পরিস্থিতি তৈরি করবে। তার কারণ ব্রহ্মোসকে আটকানোর মতো সেই সিস্টেম কারোর কাছে, বিশেষ করে টার্কির কাছে নেই। আপনি যদি S-400 বা S-500 বা মেবি ওর থেকেও কোনো অ্যাডভান্স কোনো সিস্টেম যদি থাকে, মেবি হয়তো সেইটা ব্রহ্মোসকে আটকাতে পারে, কিন্তু টার্কির কাছে এমন কোনো সিস্টেম নেই, ডিফেন্স সিস্টেম নেই যেটা ব্রহ্মোসকে আটকাতে পারে। তো এর ফলে একটা আমাদের কাছে অপরচুনিটিও রয়েছে, আমাদের বিজনেস এক্সপোর্ট বাড়বে, আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসতে পারে, সেই হিসেবেও একটা ভিজিট করা, সিপ্রাসে যাওয়া। তো এই ভিজিট সম্পর্কে আপনার কি মতবাদ আছে, আপনার কি উদ্দেশ্য মনে হয়েছে, সেটা আপনি এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেট নিয়ে, লেটেস্ট আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।